আমি দেবাশিস বাবুর কাছে আসবো, কিন্তু নীলাভ এই মুহূর্তে জয়েন করেছে আমাকে। নীলাভ, আমি একটা কথা স্পষ্টভাবে জিজ্ঞেস করছি, ইন্ডি জোটে আপনাদের এক সদস্য সমাজবাদী পার্টির নেত্রী মারিয়া আলম এবং সালমান খুরশিদের ভাগ্নি, তিনি বলেছেন ভোট জিহাদ করে একমাত্র একটাই পথ আছে বিজেপিকে হারানো, ভোট জিহাদ করা 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে একই ন্যারেটিভে বিভিন্ন আরও স্টেটমেন্ট আসে, রাহুল গান্ধী বলছেন জাতিগতভাবে এই মুহূর্তে সেন্সাস করা উচিত। এই সমস্ত কথার মাধ্যমে একটা ন্যারেটিভ সেট হচ্ছে, যে ন্যারেটিভে মনে হচ্ছে কোথাও আপনাদের ইন্ডি জোট বা কংগ্রেস পার্টি এই মুহূর্তে দাঁড়িয়ে দেশের বেশিরভাগ মানুষের যে সেন্টিমেন্ট তার বিরুদ্ধে গিয়ে কথা বলছে। এটা কি আপনাদের ভোটে ক্ষতি করবে না, আপনাদের মনে হচ্ছে না? না দেখুন, প্রথমত আপনারা যেই নেত্রীর কথা বলছেন তিনি সমাজবাদী পার্টির সাথে যুক্ত, তার বক্তব্যের দায় দায়িত্ব সমাজবাদী পার্টিকে নিতে হবে। সমাজবাদী পার্টি তো আপনাদের না 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 আমি বলি না, আপনি প্রশ্ন করেছেন, আমি সেখানটাই আসছি, আমাকে বলার সময়টা দিন। একটা হিন্ট দিন দাদা, আমাকে বলতে দিন, আমি হিন্টই আপনাকে দিচ্ছি। হিন্ট কেন সব দিচ্ছি। সমাজবাদী পার্টির নেত্রীর বক্তব্যে আপনি সমর্থন করেন কি করেন না? দেখুন, জেডিএস এর যিনি এমপির পদপ্রার্থী ছিলেন দেবগৌড়ার নাতি, তাহলে তিনি যে দিনের পর দিন ধর্ষণের ভিডিও বানিয়েছেন, দিনের পর দিন কিডন্যাপিং করেছে, তাহলে বিজেপি কি সেটাকে সমর্থন করছে? বিজেপি যদি সেটাকে সমর্থন করছে তাহলে আমরাও করতাম। আপনারা কি সমর্থন করেন দেবেগৌড়ার নাতি যা করে? আপনাদের আপনারা আমরা তো সেকেন্ডে কে আদি অর্থহীন কণ্ঠে বলছি, কোন রকম ধর্ষকদের সমর্থন হয় না। এবার উত্তর দিন নীলাভ বাবু, এবার উত্তর দিন, কঠোরতম সাজা পাও। উত্তর দিন নীলাভ বাবু। না, উত্তরটা হচ্ছে ধর্ষকদের সত্যি সমর্থন হয় না। ব্রিজভূষণ সিং তার উদাহরণ, অবশ্যই নিশ্চয়ই। তার পাশাপাশি বলছি আমরা এই যে বক্তব্য সমাজবাদী পার্টির ব্যক্তিগত বক্তব্য, এর সাথে কংগ্রেসের কোন রকম সম্পর্ক নেই, আমি দায়িত্ব নিয়ে বলছি। আর 2 নম্বর, কোন নেতা এখন পর্যন্ত বলেনি যে এই বক্তব্যকে আমরা রিজেক্ট করছি। ঠিক সময় বলে দেবে যদি প্রয়োজন হয়। এটা সমাজবাদী পার্টির বক্তব্য, এর পক্ষে বিপক্ষে বলার কোনো প্রয়োজনীয়তা আমাদের নেই। সমাজবাদী পার্টি একটা আলাদা পার্টি, ঠিক সময় বলে দেবে, সেটা নিয়ে চিন্তার ব্যাপার নেই। তো মুহূর্তের মধ্যে স্টেটমেন্ট আসে। 2 নম্বর, আপনি আরেকটা কি বলছেন আমি জানি না, বাট এখন পর্যন্ত আসেনি। আপনি আরেকটা প্রশ্ন করছেন যেটা জাতিগত, সেটা আমরা দীর্ঘদিন ধরে বলছি ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে সেন্সাস হওয়া দরকার, এবং সে জাতিগত আমরা কেন জানবো না? কত শতাংশ ওবিসি মানুষ আছেন, কত শতাংশ এসসি মানুষ আছেন। আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞেস করি, কর্ণাটকে ধর্মের উপর ভিত্তি করে ওবিসি যারা সার্টিফিকেট পেয়ে থাকেন তারা ধর্মের উপর ভিত্তি করে তো পেতেন না, এখন ধর্মের উপর ভিত্তি করে পাবেন এমন ব্যবস্থা আপনারা করছেন। তাহলে গোটা দেশে আপনারা সেই ব্যবস্থা কি চালু করবেন? আজকে যারা আপনাকে ভোট দেবে তাদেরকে বলুন। ওটা ট্রায়াল কর্ণাটকে যেটা করেছে ধর্মের বলুন নীলাভ বাবু, গোটা দেশের মানুষকে বলুন, বাংলার মানুষকে বলুন, আপনারা কি গোটা দেশে আপনারা জিতে ধরুন ক্ষমতা এলেন, তাহলে কি গোটা দেশে ধর্মের উপর ভিত্তি করে সেই তো এটা মমতা ব্যানার্জি এখানে করে, কংগ্রেস তো করতে চাইছে। আচ্ছা 30 সেকেন্ড করে প্রত্যেককে তারপরে বলুন। দেখুন, যে প্রশ্নটা আপনারা করছেন ওবিসি কমিউনিটি নিয়ে, ওবিসি কমিউনিটির মধ্যে হিন্দুরাও আছেন, আবার সংখ্যালঘু মুসলিম ভাই বোনেরাও রয়েছেন। ফলে ওবিসি মানে আপনারা দাগিয়ে দিচ্ছেন যে শুধুমাত্র মুসলিম কমিউনিটি বা মাইনরিটি কমিউনিটি, এটা সর্বৈব মিথ্যা কথা। আমরা বলছি সার্বিকভাবে ওবিসি কতজন আছে আমরা চাইছি, এটা বাস্তবতা, এইটাই বাস্তবতা। আমরা বলছি ওবিসির সংখ্যা জানতে চাইছি, আর আপনারা ওবিসিদের ডিভাইড এন্ড রুল করার চেষ্টা করছেন এখানে। মানসদা আপনার কাছে যেতে হচ্ছে। মানসদা, কয়েকটা কনসেপ্ট নতুন শুনতে পাচ্ছি ভারতের এই মুহূর্তে। আজকে একটু আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাম মন্দিরে গেছিলেন, সেই ভিজুয়ালটাও আমি নিতে বলবো। প্রধানমন্ত্রী বলছেন তিনি যা যা প্রমিস করেছেন সেই প্রমিসগুলো তিনি পূরণ করেছেন। উল্টো দিকে ভোট জিহাদ এবং বিভিন্ন রকম আরও তত্ত্ব উঠে আসছে, যেটার ফলে বিজেপি বলছে একটা ন্যারেটিভ সেট করছে ইন্ডি জোট। আপনি কি বলবেন? যারা প্যানেলে বসে আছেন তারা সকলে বাঙালি। আমি গত 15 দিনে 8টা রাজ্য ঘুরেছি। তাদের কাছে আমার বিনীত অনুরোধ, বিশ্বাস করুন বাঙালি হিসাবে পশ্চিমবঙ্গের যে ভোট সংস্কৃতি আমাদের মাথা নিচু হয়ে যাচ্ছে। কারণ যেখানেই যাচ্ছি, আমি অনেকগুলো রাজ্য এর মধ্যে ঘুরেছি, ভোটের কাজে নয়, একেবারে পড়াশোনার কাজে। সেখানে গিয়ে জিজ্ঞেস করছে, প্রথম প্রশ্ন, आपका बंगाल में लोग इतना खून खराबी क्यों करते हैं? এই যেখানেই যাচ্ছি এটা কেন শুনবো বলুন তো? বাঙালি হিসাবে আমরা সামান্য শিক্ষকতা করি, লেখালেখি করি, আজকে বাঙালির ভোট সংস্কৃতি এত নিচুতে পৌঁছেছে যে কোনো রাজ্যে গিয়ে, আজকে গুজরাটের দ্বারকাধীশ মন্দিরের যিনি সুপারিনটেন্ডেন্ট, তিনি গত ইলেকশনে বিধানসভায় পশ্চিমবঙ্গে পোস্টিং ছিলেন, তিনি আমাকে বলছে ইয়ে বাঙালি লোক লড়তে কিউ হ্যাঁ, খুন খারাপি কিউ করতে হ্যাঁ। সকলের কাছে অনুরোধ, যারা যে দলের প্রতিনিধি আছেন আগে নিজেদের দিকে তাকান। পশ্চিমবঙ্গের ভোট সংস্কৃতি গোটা
ভারতবর্ষের কাছে নিন্দনীয় হয়ে উঠেছে। আমি গত 15 দিনের কথা বলছি, এটার থেকে আগে বেরিয়ে আসুন। দ্বিতীয় বিষয় হচ্ছে যে ভোট জেহাদ। আরে যে দেশে ধর্মনিরপেক্ষতার নামে সংবিধানের ছত্রে ছত্রে হিন্দু মুসলমান পার্সি বিভাজন, যে দেশে আইন আলাদা হিন্দুদের জন্য সংখ্যালঘুদের জন্য, যে দেশের শিক্ষা ব্যবস্থা আলাদা, সেই দেশে বিভাজনের রাজনীতি হবে না তো কি সমন্বয়ের রাজনীতি হবে? আগে সেগুলোকে মেটান। সংবিধান বলুন, শিক্ষা ব্যবস্থা বলুন, আইন ব্যবস্থা বলুন, প্রত্যেকটা জায়গায় বিভাজন অত্যন্ত স্পষ্ট। এগুলো কে করেছিল? কেন শিক্ষা ব্যবস্থায় একটা শ্রেণীর জন্য একটা স্কলারশিপ থাকবে আর একটা গরিব যদি ব্রাহ্মণ হয় সে স্কলারশিপ পাবে না? আমি শিক্ষকতা করি, আমি দায়িত্ব নিয়ে বলছি। এই বিভাজনগুলো যতদিন না মিটবে ততদিন পর্যন্ত এই ভোটের বিভাজনের রাজনীতি মিটবে না। এরপরে কেউ যদি বলে যে হিন্দুরা এখন ভোট দিন, মানুষদা একটা প্রশ্ন করবো আপনাকে, ছোট্ট করে উত্তর দেবেন। মানুষদা একটা প্রশ্ন করবো, ছোট্ট করে উত্তর দেবেন। এই যে বিভাজন, একে অপরকে বলা হচ্ছে অপরপক্ষ বিভাজন করছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে একটা রাম মন্দির করলে কিংবা যদি রাম মন্দিরে গিয়ে প্রধানমন্ত্রী আজ প্রণাম করেন, আর উল্টো দিকে বলা হয় যে ভোট জিহাদই একমাত্র পথ, সমাজবাদী পার্টি নেত্রী যেটা বলছেন, রাম মন্দিরটা করা বিভাজন নাকি ভোট জিহাদ বলাটা বিভাজন? দুটোকেই তো ইকুয়ালি একই পেডেস্টালে রাখা যেতে পারে না? না না, জিহাদ শব্দটা অনেক বেশি মারাত্মক, কারণ এটা কিছুদিন আগে উত্তরপ্রদেশের একজন মৌলবী মৌলানা আরুফ খান তিনি একটি সমাবেশে বলেছিলেন যে এই মুহূর্তে আমাদেরকে এক হয়ে ভোট দিতে হবে, না হলে ভবিষ্যতে খুনোখুনি আরো বাড়বে। তার থেকে এই বিভাজনটা শুরু, এটা 2 মাস আগের কথা বলছি। তো সুতরাং এই মেটানোর দায়িত্বটা সবার, সমস্ত রাজনৈতিক দলের। আর আমরা যদি এগুলোকে বাড়াতে থাকি তাহলে কিন্তু এর কোনো শেষ নেই। বেশ মানুষদা, আমরা সেই ছবিও দেখছি। প্রধানমন্ত্রী একটু আগেই পৌঁছেছেন রাম মন্দিরে। আমি দেবাশিস বাবুর কাছে আসবো, কিন্তু নীলাভ এই মুহূর্তে জয়েন করেছে আমাকে। নীলাভ, আমি একটা কথা স্পষ্টভাবে জিজ্ঞেস